أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله مولانا وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় উপস্থিত মনোনীত নির্বাচিত পবিত্র উত্তরপাড়া জুম্মা মসজিদের মুসল্লিগণ, আল্লাহর বান্দাগণ, আমরা আল্লাহর হুকুমে পবিত্র হয়ে গোসল উযু করে পবিত্র জুম্মা মসজিদে আসা এইটুকু ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র রব্বুল আলামিনের জন্য। তার জন্য একবার শুকরিয়া আদায় করেন সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুম্মা নামাজ পড়ার জন্য এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন। এক থেকে নিয়ামত আমরা কিনব যে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে ভালোভাবে আপনার পরিষ্কার কাপড় পরে আজকে আল্লাহর ঘরে ইবাদতের জায়গায় আমাদেরকে পৌঁছাচ্ছেন। এর চাইতে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কিছু নাই। ইসলাম তা আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পবিত্র রমজান মাসে আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নবীর কাছে পাঠিয়েছেন পবিত্র কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। যে কোরআন মাজিদ পড়লে দয়ার নবী সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্র কোরআন মাজিদ পড়লো এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো সে ঈমানের হালাতে সে সব সময় ঈমানের হালাতে সে রইল। তবে ইসলাম আমাদেরকে পবিত্র কোরআন মাজিদকে বেশি বেশি পড়তে হবে আর বেশি বেশি বুঝতে হবে। আমরা যদি পবিত্র কোরআন মাজিদকে বেশি বেশি করে বুঝি আর পড়ি তাহলে আমাদের কোনো পথ হারাবে না, কোনো পথ দেখা হবে না, কোনো পথ ভুল হবে না। আর পবিত্র কোরআন মাজিদে যদি আমরা সেই দিকে যদি না আগাই, সেই দিকে যদি আমরা সেই দিকে ধাবিত না হয়, শিক্ষার দিকে যদি ধাবিত না হয় বিরাদার ইসলাম, তা আমাদের পথ ভুল হয়ে যাবে। আর ওই পথ ভুলটাই হচ্ছে আল্লাহর নবী বলেছেন সেই জাহান্নামের রাস্তা বিরাদার ইসলাম। আর আমাদের সঠিক পথ যদি খুঁজতে হবে পবিত্র কোরআন মাজিদকে আঁকড়ে ধরতে হবে। আর আঁকড়ে ধরলে আপনার পথটাই হবে জানি না কি করবে বিরাদার ইসলাম। আমাদেরকে পবিত্র কোরআন মাজিদকে বেশি পড়তে হবে। আর বেশি যত পড়বেন আপনার ততই ঈমান মজবুত হবে বিরাদার ইসলাম, ততই পাতা পড়তে হবে। আমি আপনাদের সম্মুখে দু চার কথা বলে দেবো যে কেননা আজকে ওই মাধ্যমিক পরীক্ষা অনেকে গার্জেন আছে, সে মেয়ে হোক ছেলে হোক নিতে যাবে। দু চার কথা বলে শেষ করে দেবো বিরাদার ইসলাম। আমরা উজুর ব্যাপারে, আমাদের শরীরের ব্যাপারে বিরাদার ইসলাম, আমরা উজু করছি, কে কি পড়ছে, কে কি কোন জায়গায় কি বলতে হয়, এটা আমরা অনেকে জানি না বিরাদার ইসলাম। তা আল্লাহর নবী সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন তোমরা ওযু করতে যাবে, যখন ওযু করার ইরাদা করবে, যখন নামাজ পড়ার জন্য ইরাদা করবে, যখন কোন ইবাদত করার জন্য ইরাদা করবে, যখন তাসবিহ পড়ার জন্য ইবাদত করবে, যখন তোমরা পবিত্র আল্লাহর কালামকে পড়ার জন্য ইরাদা করবে, তখন সর্বপ্রথম তুমি ওযু করো। আর ওযু করার সময় তুমি যদি বিসমিল্লাহ ভুলে যাও তো তোমার যে শরীরটা সেটা তোমার পবিত্র হবে, বাকি শরীরটা তোমার পবিত্র হলো না। নবী আমার শিক্ষা দিলেন, ওরে আমার উম্মতেরা তোমরা যখন ওযু করবে
সর্বপ্রথম তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু করবে। আর বিসমিল্লাহ পড়ে যখন তুমি উযু করবে তখন তোমার সমস্ত গোটা শরীরটা তোমার পবিত্র হয়ে যাবে। তোমার পুরো শরীরটা তোমার পবিত্র হয়ে যাবে। যে বিসমিল্লাহর এত ফজিলত রয়েছে সাল্লাল্লাহু সেই বিসমিল্লাহকে পড়ে আমাদেরকে উযু করতে হবে। তাহলে আমাদের সমস্ত শরীরের গুনাহগাতা আর ঝরে যাবে এবং আমাদের শরীরটা পাক হয়ে যাবে। আর পাক রব্বুল আলামিনের দরবারে আমরা ইবাদতের মগ্ন হয়ে রব্বুল আলামিন আপনার সমস্ত ইবাদতকে কবুল করে নেবেন। এর নাম হচ্ছে উযুর ফজিলত। আর আমাদেরকে ফজিলতের সেই বর্ণনা আমাদের নবী আমার বলে গেছেন। ঠিক আছে, ঠিক আছে, কথা বলা যাবে না। একটু আমাদের মৌলানা যেটা তিনি বলছে একটু বলেন, ঠিক আছে। তো বেরাদার ইসলাম তো উযুর ব্যাপারে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু করবে। তাহলে পুরো শরীরটা আমাদের পবিত্র হয়ে গেল। তারপরে যখন উযু করা শেষ হয়ে যাবে তখন আমাদেরকে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা তাওয়াবনা ওয়াজআলনি মুতাতাহহিরিন। এই দোয়াটা পড়তে হবে, ছোট্ট একটা দোয়া। তাহলে আপনার পুরো উযুটা হয়ে গেল, পবিত্র পুরো শরীরটা হয়ে গেল। আপনার পুরো ইবাদতটা আল্লাহ রব্বুল আলামিন যেটুকু বলবেন সেইটুকু কবুল হয়ে যাবে। আর উযুর হালাতে যতক্ষণ আপনি মসজিদে থাকবেন, দয়াল নবী আমার বলেছেন যে যতক্ষণ উযু করে মসজিদে থাকবে ততক্ষণ যাই না পড়ুন না কেন সে ওই নামাজের যেভাবে নেকির বেতন উযুর যেভাবে নেকির বেতন পায় সেই নেকি তার আমল নামাতে ফারিস্তারা দেখতেই থাকবে। আমরা উযু করে নামাজ পড়ছি না, ভগবানকে বেড়ে যাচ্ছি, কিন্তু আর সেই দিকে আমরা যাচ্ছি না যে আমরা আল্লাহ আমাদের অসন্তুষ্ট হয়ে যাবে। আমরা ব্যস্ততা হিসাবে কেন বাইরে হবো? ধীরে ধীরে সুস্থ ভাবে মসজিদ থেকে বাইরে হতে হবে। আল্লাহ যেন আমাদের নামাজ রোজাকে কবুল করে নেন, এইরকম আমাদেরকে নামাজ পড়তে হবে বেরাদার ইসলাম। তো যাই হোক, পবিত্র রমজান শরীফ আসছে। সেই রমজান শরীফ আমাদেরকে রোজা রাখতে হবে। রমজান শরীফ আগে মানে জানতে হবে, রোজার মানে জানতে হবে। এখানে রোজা বলতে হবে না, বিষয়টা আগে জানতে হবে। নামাজের বিষয় জানতে হবে সর্বপ্রথম। নামাজ মানে কি, নামাজ কাকে বলে? তেমনি রমজান, এটা আমাদের মাতৃভাষা রমজান, আসলে হচ্ছে রমাদান। আর রমাদানের মানে এই রমাদান হচ্ছে রামাজ সে এসেছে। আরবের ভাষা ছিল রামাজ। সেই সময় অত্যন্ত গরম ছিল। যখন রোজা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেন তখন অত্যন্ত গরম ছিল। আর রমাজটা সেই সময় সেই আরবের বাসীরা রামাজ কথাটা ব্যবহার করেছিল যে অত্যন্ত গরম। আর ওই নামাজ থেকে রমাজান এসেছে। আর এই রমাজানের মানে হচ্ছে গরম পাথর আর জ্বালানা। যে জ্বালানা কেন ব্যবহার করা হলো, গরম পাথর কেন বলা হলো? যে গরম পাথর এই জন্য বলা হয়েছিল যে রব্বুল আলামিন এই রমজান মাসকে সেই গরম পাথর অত্যন্ত হয়েছিল, সেই সময় ফরজ করা হয়েছিল, তার জন্য মানে বলা হয়েছে নামাজ মানে গরম পাথর। জ্বালানা একটা মানে, জ্বালানা মানে হচ্ছে যে রমজান শরীফে যিনারা রোজা করবে, যে বান্দারা রোজা করবে, সেই রমজান মানে হচ্ছে জ্বালানা। আর জ্বালানের আসল উদ্দেশ্য মানে হচ্ছে লগবি, মানে হচ্ছে যে আপনার সমস্ত গুনাহ খাতাকে রব্বুল আলামিন জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। তার নাম হচ্ছে রমাদান। রমাদান মানে রমজানের মানে ইসলাম। রমজানের ইবাদত, ইবাদত যে আমরা করব এর কতখানি নেকি রয়েছে আমরা জানি না ভাই। রমজানের জন্য সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান কি জিনিস? রমজানের নেকি কত রয়েছে? দয়ার নবী আমার সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে যদি একটা সিজদা করা হয় তো
নবী আমার অনেক বলেছেন, কিন্তু সর্বপ্রথম বলেছেন রমজান শরীফে যদি একটা সিজদা করা হয় সেই সিজদার নেকি হচ্ছে 1700 নেকি। বলুন সুবহানাল্লাহ। একটা সিজদা করবে রমজান শরীফে 1700 নেকি পাওয়া যাবে। তাহলে পুরো রমজানে যে হিসাব করে নামাজ পড়ছেন তাহলে আমাদের কত নেকি হতে হবে। আর যদি আমাদের ওই রকম নেকি হয় তো বেরাদার ইসলাম আমাদের গুনাহ থাকবে, আর আমাদের গুনাহ খাতার কিছু থাকবে না। আমরা পবিত্র হয়ে গেলাম। নবী বলেছেন আমার যে রমজান মাসে সঠিকভাবে রোজা রাখলো এবং শবে কদর পালন করলো, শবে কদর রাত্রে, তার পুরোপুরি নেকি সে এমন ভাবে পবিত্র হয়ে গেল যে মায়ের কাছে পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় বাচ্চা, যখন তার কোনো গুনাহ থাকে না, সেই রকম বা গুনাহ হয়ে গেল। বেরাদার ইসলাম সেই তার নাম হচ্ছে রমাদান। তো বেরাদার ইসলাম বেশি কিছু বলবো না, সরেই ছেড়ে দিচ্ছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন এই মাসে পবিত্র আমার কালামুল্লাহকে, পবিত্র মাসে পবিত্র কালামুল্লাহকে আমি দুনিয়ার বুকে তোমার বান্দার জন্য নবীর কাছে পাঠিয়ে সেই নবী তোমাদেরকে শিক্ষা দিবে, তার জন্য আমি পবিত্র কালামকে রমজান মাসে আমি পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম আপনাদের পেশিমা জুম্মা মসজিদের ওনার হিয়ারিং আছে আজকে যাওয়া, তার জন্য চলে গেছে, আপনারা ব্যস্ত হবেন না। আর কমিটিগণ যিনারা মসজিদের কমিটি আছেন তিনারা নামাজের শেষে কিছু বসে যাবেন, আলোচনা আছে, আলোচনা করে যাবেন। আর যিনারা মাওলানা সাহেবের যে ঘটনা আপনারা শুনেছেন, যে ব্যাপারে সবাই অবগত রয়েছেন, তা যিনারা দিবার জন্য খায়েশ রয়েছেন, দিতে হবে। আমাদেরকে একজন মানে হচ্ছে বেওয়াসায় হয়ে গেছেন, অসহায় হয়ে গেছেন, যার বাড়িতে একটা বিপদের মতন জিনিস হয়ে গেল ওনার, সেই বিপদের দিকে তাকিয়ে বেরাদার ইসলাম ওনার দিকে তাকাতে হবে না, আর কিছুর দিকে তাকাতে হবে না। বেরাদার ইসলাম আপনাদের মসজিদের ইমামের দিকে তাকিয়ে ওনার দিকে লক্ষ্য করে, ওনার বাড়ির দিকে লক্ষ্য করে আপনারা কিছু ওনাকে দান করবেন, সাহায্য করবেন, যেন আপনাদের নামাজের মধ্যে কোনো ত্রুটি না থাকে। বেরাদার ইসলাম আপনারা যদি ত্রুটি করে দেন তাহলে ওনার পেছনে নামাজ পড়লে কেমন হয়ে যাবে, মন ভরবে না। মন ভালো হলে ওনার বাড়ির যে অসহায় হয়েছে, যে বাড়ির মধ্যে ক্রান্তি রয়েছে, যে বাড়ির মধ্যে কম রয়েছে, আপনাদের মুসলমানকে সবকে দেখতে হবে ওনার মধ্যে ক্রান্তি কি রয়েছে, কমে কি রয়েছে, বাড়িতে কি আছে কি না আছে, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, তবেই আপনাদের ইবাদত আপনাদের কবুল হবে। তো যাই হোক, এখান থেকে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পয়সা এনেছেন আস্তে আস্তে উঠে কিরণ ভাইকে জমা দিয়ে দেন। যারা পয়সা এনেছেন মাওলানা সাহেবের জন্য কিংবা মসজিদের জন্য, মসজিদের কাজের জন্য, যারা নিয়ে এসেছেন মাওলানা সাহেবকে দিবার জন্য নিয়ে এসেছেন, কিরণ ভাইয়ের কাছে আপনারা জমা দিয়ে দেন। আস্তে আস্তে কিসের পয়সা আছে বলি দিও। যিনারা দিবেন মসজিদের পয়সা না মৌলভী সাহেবের পয়সা উল্লেখ করে বলে দিবেন, যেটা মসজিদের পয়সা এটা মাওলানা সাহেবের পয়সা, এটা মাওলানা সাহেবেরই কালেকশন। মসজিদের পয়সা অনেকে দিতে আসে